ক্লিয়ারলি বলি যে আমরা রিভিউ দিতে এসেছি, যেভাবে রিভিউতে দেখানো হয়েছে সেম ভাবে যদি আমাদেরকে দেওয়া হয় আমরা খাবো। ওনারা আমাদেরকে বলছে যে ঠিক আছে ম্যাম ওইভাবেই দেওয়া হবে, আমরা সবসময় ওইভাবেই প্রোভাইড করি, ওনারা খাবার দেন। বাট আমরা পুরো বিপরীতটা পাই। আমাদেরকে বলা হয়েছে গরুর নল্লি দিবে, বাট ওইটার বদলে খুর দেওয়া হয়েছে, গরুর খুর। ওনাদেরকে বিষয়টা জানানোর পরে ওনারা সরি বলার বদলে ওনারা জিনিসটা জাস্টিফাই করতেছে যে ম্যাম একটা পায়ে 7 পিস হয়, 7 পিসে 1 পিস তো খুর করবে, খুর করুক, আমার ভাগ্যে কেন করবে, আমি তো পেমেন্ট করে খাচ্ছি তাই না। তারপর ওনাদের যে নল্লি দেওয়ার কথা ওইটা খুবই বাজে ছিল, খাবারের মান এত খারাপ ছিল। আমার আম্মু বাসায় গিয়ে ওনার পেট ফোলা শুরু হয়, আমরা ভাবে গ্যাস, বাট এটা সিভিয়ার ফুড পয়জনিং এর পর্যায়ে গিয়ে ওনার পেটে ইনফেকশন হয়ে যায়। ইভেন স্টিল সে ইজ সিক। তো ব্যাপারটা এত খারাপ পর্যায়ে যাওয়ার পর আমি একটা ফুড রিভিউ দিই গ্রুপে। রিভিউ দেওয়ার পরে ওইখানে আরও যারা ভুক্তভোগী ছিলেন ওনারা কমেন্ট করেন যে হ্যাঁ ম্যাম আমরা প্রতারিত হয়েছি বা আমাদের সাথে এরকম করছে। এরপরে লাহোরি তাওয়া থেকে আমাকে একটা টেক্সট করা হয়, ইভেন ওনারা ওইখানে পেড কমেন্ট করা শুরু হয় যে না আমরা লাহোরি তাওয়াতে গেছি, আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল। আমরা ওনার পেজে রিভিউ দিই আর উনি ওইখানে আমাদের সাথে খুবই বাজে বিহেভ করে, আমাদেরকে বলে আমরা কুত্তার মতো খাইছি, আমাদের পেটে ঘি হজম হয় না, আমরা নাকি কুত্তা, মানে যা নয় তা। একটা খারাপ ভাষার একটা লিমিট আছে, উনি আমাদেরকে ওই লিমিটটা ক্রস করে আমাদেরকে ইনসাল্ট করছে। ইভেন আমার আম্মুর ফুড পয়জনিং হয়েছে ওইটা নিয়েও মজা উড়াইছে যে কুত্তার পেটে ঘি জমা হয় না, এখন ঘিয়ের কি দোষ বলুন, এভাবে গোগ্রাসে গিললে তো ইয়েই হবে, ফুড পয়জনিং হবে, ভালো জিনিস আস্তে ধীরে খাইতে হয়। এটা কি কোনো বিহেভ হইতে পারে স্যার? আমরা তো একটা সরি এক্সপেক্ট করতেছিলাম ওনাদের থেকে। তারপর ওনারা বিভিন্নভাবে আমাকে হুমকি দিতেছিল মেসেঞ্জারে, আপনি পোস্টটা ডিলিট করেন, এটা করেন, ওনার ওয়াইফ আমার সাথে কথা বলতে যাচ্ছে, তারপর বিভিন্ন মেসেজ দিয়ে আবার ডিলিট করা হচ্ছে। আপনি আমাকে বলেন, ওনারা তো আপনার কাছে ওই যে নলি খেতে আসছিল, তো খুর দিয়ে দিয়েছেন, এই অভিযোগটা কি সত্য না মিথ্যা? এটা স্যার সত্য, পায়া দিছে আর কি, খুর পায়াটা না, ওই যে খুরের যে অংশটা, কিন্তু ওনারা চেয়েছিলেন নলি, তো নলি না দিয়ে না স্যার আমি খুর দিলেন। ওনারা যদি চাইতো আমার ম্যানেজারকে বলতো যে আমাকে এটার পায়ার বদল আমাকে নলা দেন, কিন্তু নলাটা দিত, ওনার তো ওই রিকোয়েস্টটা করে না। না না আমাদের প্রতিটি নল আনলে একটা বিষয় বলি, এই আউটওয়ার্ড খাবার গ্রহণ যেটা, এটা একটু ফেমাস হচ্ছে, বিখ্যাত হচ্ছে বর্তমানে, কিন্তু কোনো প্রতিষ্ঠান যদি এরকম খারাপ করে তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। যেমন মনে করেন প্রয়োজন না থাকলেও কিন্তু একটা রিল্যাক্সেশন করার জন্য আসে, এসে খাবার খেতে আসে, এইটা যদি নষ্ট করে দেয় তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এখন তারা যদি আমাদেরকে ভুল বুঝে, কিন্তু কিছু করার নেই, কিন্তু এটাতে তারা যদি রেকটিফাইড হয় আমার মনে হয় এটা তাদেরই ভালো। কারণ মানুষ বাইরের খাবারটা নিরাপদ হলে মানুষ আরো বেশি খাবে। এই জিনিসটা আমরা এই যারা এই রেস্তোরাঁর পক্ষে আছে আমরা তাদেরকে বুঝাতে পারছি না। খাবারটা যদি রেস্তোরাঁ খাবারটা যদি নিরাপদ হয়, মানুষ ঘরের খাবার তৈরি করা তো একটু কঠিন এখন, কারণ মানুষ বাইরে অনেক বেশি ব্যস্ত। তো তাহলে এই জন্য মানুষ বাইরের খাবারটাকে আরও অনেক বেশি প্রায়োরিটি দিতে পারে, শুধু এই খাবারটা যদি নিরাপদ হয়। এখন তারা যদি পুরাতন বাসি খাবার খাওয়াইলে, বিশ্বাস করেন আমরাও বাইরে খাবার খেতে খুব হেজিটেশন ফিল করি, প্রয়োজনে একবেলা উপাস করি, কারণ আমরা তো দেখতেছি। কারণ আমার ভাইকে যদি পুরাতন খাবারটা চলে আসে আমি কি করবো তখন? দোকানদারে আপনি যতভাবেই বলেন, দোকানদার জীবনও আপনাকে সোজা কনসেন্ট দিবে না যে না খাবারটা প্রবলেম আছে, বলবে যে আমার এটা ফ্রেশ। তো আপনি ওনারা তো এসে আপনার কাছে নলি চেয়েছে এবং রিভিউ চেয়েছে, কিন্তু আপনি নলি না দিয়ে আপনি ওনাকে ইয়েটা দিয়েছেন, কি যেন ফুডটা দিয়েছেন, এটা অপরাধ করেছেন, ঠিক আছে? সত্যিটা হচ্ছে কি, কাস্টমার আপনার শত্রু না, মনে রাখবেন। আমি আপনাকে বলি, উন্নত বিশ্বে কাস্টমারের কাছে কাস্টমারের তেমন কিছুই হয় নাই, তারপরেও অগ্রিম কাস্টমারের কাছে ক্ষমা চায়।
কিন্তু আমরা সে পর্যায়ে যেতে পারিনি, আমাদের সেই দুর্ভাগ্য, কারণ আমাদের এই বোধ সে পর্যন্ত যায়নি। চেষ্টা করো কথা না, উনি যদি চালাক হবে বাবা, সবই জানে। আপনি আর্গুমেন্ট শুনছেন আপনি? ওই যে রাইস শো লেগে আছে, আমি তো ভাবছি যে এটা এক বাক্যে স্বীকার করবে যেটা ঠিক হয়নি। একটা রুচি বোধ আছে না ভাই, একটা রুচি আছে তো খাবারে। খাবার কিন্তু রুচির উপরে অনেক কিছু নির্ভর করে। এই লোকেরই জিজ্ঞেস করেন রুচির বিষয়টা তার মাথায় থাকে কিনা। যে খাবারটায় রাইস লেগে থাকে, এই খাবারটা যদি পুনরায় পরিবেশনের জন্য সংরক্ষণ করে, এটা কি রুচির পরিচয়? এটা কি হয়? সে বললো যে এটা ভালো, আমি বললাম যে এটা কাস্টমারের প্লেট থেকে এই বেঁচে যাওয়া খাবার। সে প্রমাণ করতে পারবে? আসতে বলেন আপনার আসতে বলেন। ওনারা আমাদের পার্সোনাল ছবি নিয়ে কমেন্ট করতেছে, বিভিন্ন জায়গায় আমাদের নামে ইয়ে ছড়াচ্ছে, আমাদের আইডি থেকে ছবি নিয়ে ছাড়িয়ে দিতেছে। তারপর একটা জিনিস এটা হচ্ছে আমার প্রেসক্রিপশন, লাইক এগুলি আমরা ই করতে পারবো না। এগুলা ওই যে আপনারা পুলিশিং এর ব্যবস্থা নেবেন, বুঝছেন? কিন্তু আমরা আমাদের এখানে যেটা ধর্তব্য সেটা উনি স্বীকার করেছেন সবার সামনে যে আপনারা আসলে নলি চেয়েছেন, এটা দেখেই আসছেন, কিন্তু এই খুরটা দিয়ে দিয়েছে, খুর দিয়ে দিয়েছে। আমরা সেটাকেই আমরা এই আমলে নেব আর কি। তো যদি নলির এক দাম থাকে, খুর যদি একটু ডিমান্ড কম থাকে, খুরের আলাদা প্রাইস করেন। আপনি কাস্টমারকে বলেন যে এই নলির একটু শর্ট আছে, কিন্তু খুরের এই প্রাইস, আপনাকে ওইভাবে করলেই হবে। আশা করি আসলে এইটা আপনাদের বুঝ আসতে হবে যে এখন জনপ্রিয় হচ্ছে, যে এই আউটিংটা জনপ্রিয় হচ্ছে। এই আউটিংটা যে আপনারা অদরপ্রিয় করলে কিন্তু আপনাদের এই ক্ষতির পথ আপনারা খুলবেন। এখানে তো প্রচুর গরম, আপনার আসতে কতক্ষণ লাগবে? একেবারে পুরো এই রুমটা আপনার কতক্ষণ লাগবে? না, আপনারা থাকেন, যারা থাকতে চান থাকেন, যারা থাকতে যেটা সেই ব্যবস্থা গ্রহণ করবে। এই পুরাতন খাদ্যদ্রব্য পণ্য রাখছেন, সামনে আসেন। পুরাতন খাদ্যপণ্য যে রাখছেন, এটা কি ঠিক হয়েছে না অন্যায় হয়েছে? ঠিক হয় না, স্যার আমাদের মালিকের বাসায় চলে যায়, হয়তো তাকে গেছে। আবার নতুন বক্তব্য সেট করছেন আপনি, মালিকের বাসায় চলে যায়। যায়নি, মালিকের বাসায় চলে যায় কিন্তু যায়নি, এখানে পেয়েছি। আর আপনি বলেছেন এটা খাওয়াবেন, এবং আপনার স্টাফরাও বলেছে এটা খাওয়াবে। আপনাদের বক্তব্য নানানভাবে বাঁচার জন্য বহু চেষ্টা করছেন আপনি। সবগুলি কথা বাঁচার জন্যই বলেছেন। হাফ ডান সেটাও বাঁচার জন্য বলেছেন, ফুল ডান স্বীকার করেছেন, সেটা স্বীকার করেছেন। এখন আবার ফুল ডান স্বীকার করে বলতেছেন যে তখন কিন্তু আবার হাফ ডান এবং এটা আজকে খাওয়াবেন, এটাও বলেছেন। আর ফুল ডান নিজেরা খাবেন না, মালিকের বাসায় চলে যাবে, এটাও বলেছেন। সবটা মিথ্যা। আমরা আপনাকে এই পুরাতন খাবার এইটা এভাবে না রাখার জন্য বলবো। আর এটার জন্য আমরা আপনাকে 20,000 টাকা অর্থদণ্ড করলাম। আর ওনার সাথে যে প্রতিশ্রুতি ভঙ্গ করছেন আপনারা, সেটার জন্য 10,000 টাকা অর্থদণ্ড। আমার আমাদের সাথে সরাসরি কথা বলে ভালো হয়েছে। এটা তো ওনার দায়িত্ব না। চলে আসছে, এখন কথা বলা বলি আপনাকে ওনার সাথে যে সন্দেহ এখন আমরা কোনো কথাই বলবো না, এখন আমরা সব ওনাদের আমার রায় ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে আর কোনো সুযোগ আমার সাথে অর্থদণ্ড তুললাম। দ্রুত জরিমানা পরিশোধ করেন।